গত 19 তারিখের আন্দোলনে যে পরিমাণ ইফেক্ট পড়েছিল, আজকে বর্ধমানে যেটা হয়েছে ঠিক ছোট্ট একটা ইনিশিয়েটিভ কিন্তু সেরকমই কিন্তু ইফেক্ট পড়ছে বা পড়েছে। তো প্রথমে সেলুট জানাই যারা 22 স্টেট পাস আছে। তো প্রথমেই বলছি যে আন্দোলন করার অনেক পথ আছে, অনেক উপায় আছে। এখন সামনেই ভোট চলে এসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই রকম ইনিশিয়েটিভ গুলো নিন। এই আন্দোলনগুলো এই দেখুন, ছোট জাস্ট 3-4 জন মিলে কিন্তু একটা তুলকালাম লাগিয়ে দিয়েছে, সারা সারা মিডিয়াকে কিন্তু একটা বাজার গরম করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে গেছে, মাত্র 3 জন ছিল। তো এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ, মানে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানোর জন্য। তো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে মানে সভা করবেন, যেখানে যেখানে সভা করবেন, আপনারা শান্তিপূর্ণভাবে 50 জন 60 জন টেট পাস প্রার্থী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন অফিসিয়াল ভাবে ঘোষণা করা হচ্ছে এবং আমাদের 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট 50,000 শূন্য পদ না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভালো ভালো ইনিশিয়েটিভ গুলো চালিয়ে যান। আজকে যারা এই পন্থা অবলম্বন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় করতে হবে। যে শাসক দলের যে সমস্ত নেতারা, শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যাবেন, যেখানে তিনি সভা করবেন, সেখানেই কিন্তু আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করাতে হবে, তো সেখানে মাত্র 3 জন, দেখেন শুধুমাত্র 3 জন সেখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, মাত্র 3 জন। তাতেই কিন্তু দেখুন মিডিয়ায় কিভাবে ছড়িয়েছে, কিভাবে কিন্তু তার ইফেক্ট পড়ছে। 19 তারিখের আন্দোলনের মতো ইফেক্ট পড়ছে কিন্তু। তো এই 3 জনের জায়গায় যদি ওখানে 50 জন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতো, তাহলে মনে হয় আরো বৃহত্তর হতো। তাহলে এটাও কিন্তু একটা আন্দোলনের একটা খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ কিন্তু আমরা বলতে পারি যে একটা পথ। তো সমস্ত টেট পাস শিক্ষার্থীদের অনুরোধ করবো, আপনারা যে জেলা থেকে, আমি গতকালের ভিডিওতে বলছিলাম, আপনারা হয়তো জানবেন, আমি বলেছিলাম যে শুধুমাত্র যে কলকাতায় গিয়ে আন্দোলন করতে হবে তা নয়, আপনি আপনার নিজের জেলা থেকে আন্দোলন করতে পারেন। আপনি আপনার নিজের জেলায় যেখানে আছেন সেখানে ঐক্যবদ্ধ হয়ে সেখান থেকে আন্দোলন পরিচালনা করুন, সেখান থেকে আন্দোলন করুন। তাহলে সেখানে যে সমস্ত আপনার বিভিন্ন যে মিটিং গুলো হচ্ছে, বিভিন্ন যে সভাগুলো হচ্ছে, সেই সভায় আপনার শান্তিপূর্ণভাবে, আবার বলছি শান্তিপূর্ণভাবে আপনি আপনার বক্তব্য তুলে ধরুন, শান্তিপূর্ণভাবে। তো এটা কিন্তু দারুণ ইনিশিয়েটিভ। এটা কিন্তু সমস্ত দেখেন নিউজ চ্যানেল, আপনার যত নিউজ চ্যানেল আছে সমস্ত নিউজ চ্যানেল দেখাচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি ভালো একটা ইফেক্ট পড়েছে। মাত্র 3 জন ছিল, কিন্তু 3-4 জন 4-5 জন মতো ছিল। তো এটাই কিন্তু বেস্ট টাইম। এবং সামনে আপনাদের ভোটের আগে যদি আপনারা এই রিক্রুটমেন্ট কমপ্লিট না করান, আবারও বলছি, মানে কমপ্লিট করানো আপনাদের হাতে। ভোটের আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশন 50,000 শূন্য পদে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট না হয়, তাহলে কিন্তু এই জন্মে আর এই শিক্ষক নিয়োগ কিন্তু এদের হবে না, এটা মাথায় রাখবেন। এই জন্য যে কোনো মূল্যে যে জেলায় আছেন, জেলার অ্যাডমিন গ্রুপরা আছেন, তাদেরকে অ্যালার্ট করে দিন। যে সমস্ত অ্যাডমিনরা আছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, তাদের অ্যাডমিন করে অ্যালার্ট করে দিন যে কোথায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরা কোথায় কোথায় এদের সম্মেলন আছে, কোথায় কোথায় এদের সভা আছে, সেই সমস্ত সবাই আপনার শান্তিপূর্ণভাবে, আবার বলছি শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি রাখুন, মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। কারণ আমরা তো বহুভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বিভিন্নভাবে চেষ্টা করলাম, কিন্তু কিছুই কিন্তু হচ্ছে না। তো এটা কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ এবং প্রত্যেক জায়গায় করতে হবে এবং পরিমাণটা বেশি হতে হবে, তাহলে কিন্তু আমরা দ্রুত ফল পাবো। আর আমাদের যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন, এই মাসের মধ্যে নোটিফিকেশন নিতে হবে এবং প্রত্যেকটা জায়গায়, আবার বলছি প্রত্যেকটা জেলায় জেলায় এরকম করে একটা সংগঠন করুন যে যেখানে যেখানে এই ইনিশিয়েটিভ গুলো হবে সেখানে সেখানে কিন্তু আপনাদের হস্তক্ষেপের বিষয়টা নিয়ে আসতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে, সব জায়গা হাইলাইট রাখতে হবে। তা না হলে কিন্তু হবে না। এরা 7 বছর ধরে বঞ্চিত, 3 বছর পাশ করার পরেও এদের ভ্রুক্ষেপই নিচ্ছে না ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে, ভাবতে পারছেন? তো এটা কিন্তু দারুণ ইনিশিয়েটিভ এবং এটা চালিয়ে যান। এবং সমস্ত জায়গা, আবার বলছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় এই ইনিশিয়েটিভ গুলো নিন। মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, যেখানে হবে সেখানেই টেট পাস আছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় টেট পাস আছে সবাই। এখানে কিন্তু আপনাদের সেই 10,000 20,000 ছেলে মেয়ে লাগবে তা কিন্তু নয়। 10 জন, 20 জন, 15 জন, 30 জন একটা ঐক্যবদ্ধ হয়ে ভদ্রভাবে একদম শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে যাবেন। ততক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন আসছে 50,000 শূন্য পদ এবং আপনাদের 50,000 শূন্য পদ এবং 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট যতদিন না আসছে ততদিন কিন্তু এটা চালাতে হবে। আর এই ভোট পার হয়ে গেলে কিন্তু আর সব স্বপ্ন, সব গল্প সব শেষ হয়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি। এই জন্য দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে এই যে আজকে যেটা হলো সেটা কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে দিন এবং সামনে
খোঁজ রাখুন কোথায় আন্দোলন আছে, কোথায় কি আছে, কোথায় সভা আছে, কোথায় মিটিং আছে, সেখানে আপনার দাবি রাখুন। শুধুমাত্র মুখ্যমন্ত্রী সভাতে নয়, অন্যান্য যে সমস্ত মন্ত্রীরা আছে তারা যেখানে সভা করবে সেখানেও আপনারা শান্তিপূর্ণভাবে দাবি রাখুন। কারণ আপনারা আপনার বঞ্চনার শিকার হয়েছেন। কিন্তু এটা কেন সরকার এই শিক্ষকদের প্রতি কেন এত অবহেলা? আপনাদের কিন্তু দাবি তুলতে হবে, এটা কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ, আমার দেখে খুব ভালো লাগলো। আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলা সদরে আন্দোলন করুন, প্লাস যে সমস্ত ইয়েগুলো চলবে এগুলো চালিয়ে যান, কন্টিনিউয়াস চালিয়ে যান। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। টেট পাস 2022 টেট পাস অবশ্যই দ্রুত এর ফল পাবে। আবারও বলছি 22 টেট পাস দ্রুত এর ফল পাবে, খুব দ্রুত, খুব দ্রুত ফল পাবে। 22 টেট পাস জিন্দাবাদ, 23 টেট পাস জিন্দাবাদ, যত টেট পাস আছে সমস্ত টেট পাসদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, দ্রুত ফল পাবেন এবং এই রকম ইনিশিয়েটিভ কর্মসূচি চালিয়ে যান এবং সমস্ত জায়গায় করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকুন।